হ্যালো, কেমন আছেন সবাই? আমি রোমেল বড়ুয়া। আমি একজন প্রফেশনাল কমিক বুক আর্টিস্ট প্লাস ইলাস্ট্রেটর। কাজ করছি অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে এবং কমিক্স ইন্ডাস্ট্রিতে। আমি কমিক্স আঁকি, অ্যানিমেশনের জন্য ব্যাকগ্রাউন্ড আঁকি, এরপরে কনসেপ্ট আর্ট করি, ক্যারেক্টার ডিজাইন করি। এই তো। তো আজকে আমার এই চ্যানেলের জন্য অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি। আসলে গত ২-৩ সপ্তাহ ধরে আমি ভিডিও দেই নাই। আহ, আমি নিয়মিত মাসে অ্যাটলিস্ট ১ সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি ইদানিং। তো সেই মানে যে একটা কনসিস্টেন্সি সেটা ধরে রাখার চেষ্টা করছি, যদিও বা সবসময় করা হয় না। তো যাই হোক, তো আজকের ভিডিওর টপিক হচ্ছে টুলস। মানে ড্রয়িং এর জন্য আমরা কি কি ব্যবহার করি, কি পেন, কি পেন্সিল, কোন ব্রাশ সেট বা কোন ড্রয়িং ট্যাবলেট, এরপর কোন ব্রাশ পেন, কোন পেন্সিল, এইসব। আমরা যখন কোনো মানে ভালো ভালো আর্টিস্টের ভিডিও দেখি, মানে যখন আমরা একদম বিগিনার ছিলাম, মেহেদি ভাইদের কাজ যখন দেখতাম, আসিফ ভাইদের কাজ যখন যখন দেখতাম, তখন জিজ্ঞেস করতাম, ভাই এই ব্রাশটা কোনটা? মানে ব্যাপারটা অনেকটা এরকম মনে করতাম কি যে মেহেদি ভাই, আসিফ ভাই যে ব্রাশগুলো দিয়ে আঁকতেছেন, ওই ব্রাশগুলো যদি পাইতাম, তাহলে মানে আমরা ওনাদের মতো করে অনেক ভালো আঁকতে পারতাম আর কি। তো যাই হোক, তো আমরা এখনো জিজ্ঞেস করি, কোনো একটা ইউনিক লাইন আর্ট দেখলে জিজ্ঞেস করি, ভাই এটা কোন ব্রাশ? তো এই যে ব্রাশ সেট বা কোন পেন দিয়ে আঁকা হয়েছে, কোন পেন্সিল এটা, এই যে একটা লাল রঙের পেন্সিল দেখা যাচ্ছে, এটা তো আমার নাই, এটা আমার দরকার। বা একটা খুব সুন্দর একটা লাইন, মানে কি যে একটা ড্রয়িং দেখলাম, পেন ড্রয়িং, তো এটা কোন পেন, এই পেনটা আমার চাই, এই পেনটা না হলে আমার আঁকা কি কেরিয়ার হবে না, আমার আঁকা আঁকিও ভালো হবে না। তো এই তো সবকিছু মিলিয়েই, বা কোন গ্রাফিক ট্যাবলেটটা আমার জন্য দরকারি, ট্যাবলেটটা বেশি ভালো হবে, আমার কি আইপ্যাড ছাড়া কি আমি কি আর্টিস্ট হতে পারবো না? আমার কি প্রক্রিয়েট লাগবেই, বা আমার কি একটা সিনটিক দরকার, বা আমি কি হুইয়নের একটা ট্যাব দিয়ে কি আঁকাআঁকি শুরু করতে পারবো? এই ধরনের সব কিছু নিয়েই কথা বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে একটা জিনিস দেখায় আপনাদেরকে, সেটা হচ্ছে ট্রান্সফরমার্স অপটিমাস প্রাইম। এই ফিগারটা আমি রিসেন্টলি পেয়েছি গিফট হিসেবে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা মানে অপটিমাস প্রাইম পাবো ট্রান্সফরমার্সের। আমার খুব ফেভারিট। আপনারা কেউ কেউ হয়তো বা জানেন, যারা আমাকে চিনেন, আমি মানে মেকানিক্যাল জিনিসপত্র, রোবট এসব পছন্দ করি খুব। তো এই এই ফিগারটা আসলে এটাকে হচ্ছে ট্রান্সফর্ম করা যায়, এটা ট্রাক হয়ে যায় সুন্দর, এই মুহূর্তে দেখানো যাচ্ছে না, তবে জিনিসটা খুবই নাইস। তো চলেন মেন ভিডিওতে ফিরে যাই আমরা। হ্যালো, আই এম ব্যাক ইন্ট্রো এর পরে। তো আচ্ছা, প্রথমেই শুরু করি যে মানে আঁকা আঁকি যখন শুরু করেছিলাম, কত 2011 শেষ বা 12 থেকে। তো ওই সময় তো তখন তো গ্রাফিক ট্যাবলেট বা এসব মানে কোনো ধরনের সফটওয়্যার, ফটোশপ, এরপরে হচ্ছে ক্লিপ স্টুডিও, এসব তো ছিল না, অ্যাভেলেবল ছিল না আমার কাছে। তো তখন যা দিয়ে আঁকার চেষ্টা করতাম তা হলো পেন, মানে পেন আর স্কেচবুক। মানে স্কেচবুকেই পেন দিয়ে আঁকতাম। তো ওই সময় হচ্ছে মানে কি যে খুঁজতাম আর কি, যে একটা ভালো একটা পেন খুঁজতাম, যে মানে এটা ভালো একটা পেন দরকার আঁকার জন্য। তো ওই পেনটা কি তখন একটা যে মানে কিউরিওসিটি যেটা ছিল সেটা হচ্ছে পেন নিয়ে। একদিন দেখলাম কি আসিফ ভাই একটা ছবি দিছে, যে 5 টাকার কলম দিয়ে একটা মানে ছবি আঁকছে, ওখানে আবার লিখে দিচ্ছে যে 5 টাকার কলম রক্স। তো সেই ইকোনো ডিএক্স নাকি কি ছিল মনে হয় কলমটা, ওইটা দেখে আমি ইকোনো ডিএক্স কিনে আনছি, কিনে এনে আমি আঁকি, দেখি আসিফ ভাইয়ের মতো হয় না। তো যাই হোক, এরপর পেন্সিল, যে কত ধরনের পেন্সিল যে ট্রাই করেছিলাম, এটা সেটা, যেখানে যে পেন্সিলটা দেখতাম সেটাই মানে কি নেওয়ার চেষ্টা করতাম। এখন মোটামুটি এই যে স্টেপলারের এই পেন্সিলগুলো ইউজ করি। এই পেন্সিলটা এটা কত, এইচবি 2B, এই পেন্সিলটা ইউজ করা হয় সবসময়। তো যাই হোক, তো ওই সময়ে যে কিউরিসিটি যেটা ছিল সেটা ছিল পেন, পেন্সিল, স্কেচবুক, যে কত সুন্দর, যে কত ভালো, মানে কি যে পেন হইলে বা পেন্সিল হইলে খুব সুন্দর আঁকা যাবে ওটা আর কি। তো যথারীতি আস্তে ধীরে যখন ডিজিটাল ড্রয়িং দেখা শুরু করছি, মেহেদি ভাইদের, আসিফ ভাইদের, তখন মনে হলো না ডিজিটাল ড্রয়িং আমার করা লাগবেই লাগবে। একটা টেপ না পাইলে আমার আঁকা আঁকি হচ্ছে না আমার। মানে কি টেপ পাইলে আমি মোটামুটি কয়েক সপ্তাহের মধ্যে আঁকা আঁকির একজন মাস্টার হয়ে যাব। তো এখন আমার ট্যাব কেনা দরকার, এটা আমি 2014 সালের কথা বলছি। তো ওই সময়ে এখন ট্যাব কেনার জন্য খোঁজ খবর নিয়ে দেখলাম যে তখন ট্যাব অ্যাভেলেবল ছিল কি, এক ছিল ওয়াকম, আর এক ছিল জিনিয়াস, জিনিয়াস নামে একটা ব্র্যান্ড। তো ওয়াকম ট্যাবলেটের অনেক দাম তখন। ওয়াকমের এই এখন যে ইনটুস আছে, অনেকগুলো বিভিন্ন ধরনের সিরিজ আছে, ওয়ান বাই ওয়াকম আছে, ওগুলো ওই সময় থাকলেও বাংলাদেশে মনে হয় অ্যাভেলেবল ছিল না, আর যদি
থেকে থাকেও আমি হয়তোবা জানতাম না। তো বিভিন্ন জায়গায় মানে একটু খোঁজাখুঁজি করে এরপরে ইউটিউবে রিভিউ দেখে একটা ট্যাবলেট কিনলাম আমি। এবং ওই ট্যাবলেটটা কেনার জন্য আমি কোচিংয়ে পড়িয়েছিলাম, কোচিং করিয়েছিলাম, ক্লাস নিয়েছিলাম। ক্লাস নিয়ে কত ৬,০০০ টাকার মতো জমিয়েছিলাম। এবং ৬,০০০ টাকা থেকে কত ৪,৫০০ বা ৫,৫০০ এরকম দাম দিয়ে অনলাইনে আমি এই ট্যাবলেটটা কিনেছিলাম। দেখা যাচ্ছে জিনিয়াস, দেখা যাচ্ছে মনে হয়। এই ট্যাবলেটটা অনেক বড়, দেখি আমি ফর স্কেল। আচ্ছা, তো এই ট্যাবলেটটা ছিল আমার প্রথম ডিজিটাল মানে কি যে গ্রাফিক ট্যাবলেট। এই ট্যাবলেটের পেন যদি আপনারা দেখেন, বুঝছেন, এই পেনটা দেখেন, পেনটা অনেক মোটা। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে এই পেনে হচ্ছে ব্যাটারি ছিল। এখন এই যে এখানে একটা ব্যাটারি ঢুকানো যেত, রিমোটের ব্যাটারি, এবং পেনটা অনেক ভারী ছিল। কিন্তু এই ট্যাবলেটটা দিয়ে আমি ডিজিটাল ড্রয়িংয়ের মানে আমার যে হাতে করি সেটা এই ট্যাবলেট দিয়েই, যার কারণে এই ট্যাবলেটটা আমি এখনো পর্যন্ত রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। তো এই ট্যাবলেট দিয়ে আমি লাইন আঁকা, এটা সেটা বিভিন্ন ধরনের প্র্যাকটিস এসব করেছিলাম। এবং এই ট্যাবলেটটাতে আমি মোটামুটি বেশ ভালোই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এবং এই ট্যাবলেটটা আমার কাছে ছিল প্রায় কত 2016 সাল পর্যন্ত আমি এই ট্যাবলেটটা ব্যবহার করেছি। আমি এই ট্যাবলেটটা দিয়ে অনেকগুলো কমার্শিয়াল প্রজেক্ট, দুঃখিত, এই ট্যাবলেট দিয়ে আমি অনেকগুলো কমার্শিয়াল প্রজেক্ট করেছি। এবং ডিজিটাল ড্রয়িং হাতে করি আবার এই ট্যাবলেট দিয়ে। আমি একটু পানি খেয়ে নিই, হ্যাঁ। তো যাই হোক, এই ট্যাবলেটের পরে আমি যে ট্যাবলেটটা পাই সেটা হচ্ছে ওয়াকমের ইনটুস আর্ট। ওইটা এই মুহূর্তে আমার কাছে নেই। তো ইনটুস আর্ট ওইটা আমি ব্যবহার করেছি প্রায় ক বছর, 18, 19, 20, 21, প্রায় 5 বছরের মতো, না 4 বছরের মতো ব্যবহার করেছি ওটা। এরপরে আমি আর একটা ট্যাবলেট কিনেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়াকমের ওয়ান বাই ওয়াকম। এটা হচ্ছে ওয়াকমের সবচাইতে কম দামি, বাজারে যে সবচাইতে ওয়াকমের কম দামি ট্যাব যেটা আছে বর্তমানে, এটা এখন মনে হয় বর্তমানে কত 5,500 টাকা। আমি গত বছর কিনেছিলাম এটা 6,500 টাকা দিয়ে রেড অ্যাপল থেকে। ওয়াকম বিডি নামে যেটা বর্তমানে নতুন একটু ওয়েবসাইট আছে, রেড অ্যাপল থেকে এই ট্যাবলেটটা আমি কিনেছিলাম। আমি এখনও পর্যন্ত ব্যবহার করছি এবং আমি জানি এই ট্যাবলেটটা আমার কাছে আরও 3-4 বছর থাকবে, কিছুই হবে না, যেহেতু এটা ওয়াকম। এই কারণে আমি ওয়াকমকে ট্রাস্ট করি। আমার কাছে কেউ যদি ট্যাবলেটের জন্য মানে রেকমেন্ডেশন নিতে আসে, আমি সরাসরি বলে কি ওয়াকম। অনেকে হয়তো বলতে পারে আমি ওয়াকমের কাছ থেকে স্পন্সর পেয়েছি বা ওরকম কিছু, ব্যাপারটা সেটা না। আমার পরিচিত যত আর্টিস্ট আছে, মানে আমার কাছের আর্টিস্ট মেহেদি ভাই, আসিফ ভাই সহ আরও যারা আছেন, সবাইকে আমি ওয়াকম ব্যবহার করতে দেখি। আমি নিজেও ওয়াকম ব্যবহার করেছি এবং নেভার ফেলড, মানে কি যেটা বছরের পর বছর ধরে চলতে থাকে, যার কারণে আমি এটাকে ট্রাস্ট করি, এই ব্র্যান্ডটাকে। এবং এই ট্রাস্টের জন্য আমি এই মাসের মধ্যেই খুব সম্ভবত আমি ওয়াকম ইনটুস প্রো যে ট্যাবলেটটা আছে ওটা কিনতে পারি। যদি কিনি তবে আনবক্সিং একটা ভিডিও হবে, তো দেখা যাক কি হয়। আচ্ছা, তো ডিজিটাল ড্রয়িং তো মনে করেন হার্ডওয়্যার গেল, যে আমি এখন এটা দিয়ে কাজ করছি। এবং এর আগে যা মানে কি ট্যাবলেট ব্যবহার করছি সেসব বলেছি। এবং অফিসে মাইটি পাঞ্চ স্টুডিওতে আমি ব্যবহার করি, ওখানকার অফিসের যেটা আছে সেটা হচ্ছে ওয়াকম ইনটুস প্রো। খুবই ভালো একটা ট্যাবলেট, খুবই স্মুথ, পেন প্রেশার অসাধারণ, এবং খুব মানে স্মুথলি আঁকা যায়। এরপরে আর একটা, যেহেতু ট্যাবলেটের কথা বলছি, আর একটা গ্যাজেটের কথা বলি, সেটা হচ্ছে সিনটিক অথবা পেন ডিসপ্লে যেটা। তো সিনটিকের আর একটা প্রতিদ্বন্দ্বী আছে, সেটা হচ্ছে আইপ্যাড প্রোতে আমি খুব বেশি আঁকিনি, সিনটিকে কয়েকবার ট্রাই করেছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বলি, সিনটিকে আমি ঠিক আঁকতে পারি না। হ্যাঁ, সিনটিকে এইভাবে যে মাথা নিচু করে যে আঁকতে হয়, আমার ঘাড়ের মধ্যে চাপ পড়ে। আমি আসলে বছরের পর বছর ধরে টেবিলের উপরে ট্যাবলেট রেখে মনিটরের দিকে তাকিয়ে যে আঁকার যে একটা প্র্যাকটিস, ওটা তো অভ্যস্ত হয়ে গিয়েছি খুব। তো যার কারণে আমি পেন ডিসপ্লে যেসব ট্যাব আছে ওসবে আমি আঁকতে পারি না এখনো পর্যন্ত। হয়তো বা এমনও হতে পারে যে আমি ওটাতে 1-1.5 মাস যদি প্র্যাকটিস করি তাহলে হয়তো বা অভ্যস্ত হয়ে যাব। তবে আমার সমস্যা হয় আর কি, আমি পারি নাই। তবে আমাকে নাইম বলেছে, আমাদের খুবই দারুণ একজন আর্টিস্ট, যে রুমেল ভাই, তোমার
সিনটিক কেনা প্রয়োজন। তো দেখি আমি নাইমের কথা কোনো না কোনো এক সময় হয়তো বা রাখবো। সিনটিক হবে কোনো না কোনো এক সময়। তবে একসময় ইচ্ছা ছিল যে সিনটিক কেনার, কিন্তু কয়েকবার রাখার পর আমার সেই ইচ্ছা মরে গেছে। আমার কাছে মনে হয়েছে যে কি, যে ওয়াকমের যে ট্যাবলেট যেটা, সেটাই মানে আমার জন্য বেটার আর কি। আমি সবার জন্য রেকমেন্ড করতেছি না, মানে আমার জন্য এটা বেটার। তো এখন যদি বলি যে তাহলে মানে এখন তো বাজারে অনেক ধরনের ট্যাব পাওয়া যায়, হুইয়ন, এরপরে হচ্ছে এক্সপি পেন, এই ধরনের আরও অনেকগুলো ব্র্যান্ড বর্তমানে বাজারে আছে। তো কেউ যখন বলে যে ভাই এটা কিনবো নাকি ওটা কিনবো, ট্যাবের ক্ষেত্রে আমি একটা রেকমেন্ডেশন দিই, সেটা হচ্ছে আপনার বাজেটটা আগে দেখেন। আমি এই তো বললাম 2014-তে যখন আমার বাজেট ছিল 5-6 হাজার টাকা, তখন আমি আমার বাজেটের মধ্যে যে ট্যাবটা পেয়েছিলাম সেটাই কিনেছিলাম। আমি যেহেতু যেটা আমার কেনার সামর্থ্য ছিল আমি সেটাই কিনেছি, এবং সেটা দিয়ে আমি আমার যতটুকু শেখার ছিল শিখেছি। তো ওই যে এর আগে যেটা দেখলাম যে জিনিয়াস, যে ইয়াটা, যেই এই ট্যাবলেটটা, এই ট্যাবলেটটার সাথে ওয়াকমের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে পেন প্রেসারে। এটাতে জিনিয়াসে আঁকতে আমার অনেক বেশি মানে কি যে প্রেসার দেওয়া লাগে আমার হাতে, আমার যে যে পেন আছে ওই পেনে। ওয়াকমে আঁকতে আমার সেটা দেওয়া লাগে না। আবার ওয়াকমের মধ্যেও মনে করেন এই যে ওয়াকম ওয়ান বা ওয়াকন, এটাতে হচ্ছে আমি যখন প্রেসার দিই আমাকে বেশি প্রেসার দিতে হয়, যেহেতু এটার প্রেসার সেন্সিটিভিটি কম, একটু কম। আবার আমি অফিসে যখন ইনটুস প্রোতে আঁকি তখন আমার খুব বেশি প্রেসার দেওয়া লাগে না, আমি ওটাতে অনেক মানে স্মুথলি কাজ করতে পারি। তো এই যে অভিজ্ঞতাটা, যে আমি বলতে পারছি কোন ট্যাবলেটে আমার প্রেসার বেশি দিতে হচ্ছে, আমার খাটুনি বেশি হচ্ছে, আমার হাতে চাপ বেশি পড়ছে, এটা আমি বলতে পারছি একমাত্র আমি বিভিন্ন ধরনের ট্যাবলেট ব্যবহার করেছি বলেই। এখন আপনি যদি একজন বিগিনার আর্টিস্ট হয়ে থাকেন, যিনি আগে কোনো দিন একটা পেন মানে একটা ট্যাবলেট ব্যবহার করেননি, গ্রাফিক ট্যাবলেট, তাহলে আপনাকে যদি আমি যদি একদম ওয়াকমের সবচাইতে কম দামিটাও দিই, আপনি বুঝতে পারবেন না যে এখানে কিভাবে আঁকা হয়। সবচাইতে বেশি দামিটাও যদি দিই, তাও আপনি বুঝতে পারবেন না, যদি আপনি আগে কোনোদিন না আগে থাকেন। আপনার কাছে যেটাই দিই না কেন সেটা আপনার কাছে মানে আনকমফোর্টেবল লাগবে। গ্রাফিক ট্যাবলেটের সাথে মানে হ্যান্ড আই কোঅর্ডিনেশন এসব মিলিয়ে নেওয়ার জন্য আপনার মোটামুটি কিছুদিন সময় দিতে হয়। তো বিগিনারদের উদ্দেশ্য বলবো, যদি ট্যাবলেট কেনার থাকেই আপনার বাজেট যেটা তার মধ্যেই কিনে ফেলেন। আপনার মনে করেন বাজেট হচ্ছে 10,000 টাকা, আপনি 10,000 টাকার মধ্যে ওয়াকমের অনেক ভালো ট্যাব পাবেন, হুইয়নের অনেক ভালো ভালো ট্যাব পাবেন, অথবা এক্সপি পেনের ট্যাবও পাবেন। কিন্তু এখন আপনি যদি বলেন না আমি ওয়াকমের 30-40 হাজার টাকার দামের ট্যাব কিনবো, ওটাই হচ্ছে সবচেয়ে ভালো, তাহলে আমি বলবো এটা মানে কি মানে আপনার যদি সামর্থ্য না থাকে জোর করে কেনার দরকার নেই। আপনি এই যে আমি কত 4,500 টাকা দিয়ে দামের ট্যাব দিয়ে হচ্ছে প্রফেশনাল কাজ করছি প্রতিনিয়ত, বছরের পর বছর ধরে। তো যাই হোক, এরপরে ট্যাবলেট গেল, ট্যাবলেটের সাথে আসে কি যে ফটোশপের ব্রাশ, ক্লিপ স্টুডিওর ব্রাশ। আমি এখন বর্তমানে ফটোশপের ব্রাশের কথা বলবো না খুব বেশি, কারণ আমি ফটোশপ ব্যবহার করি না আর। আমি যখন ফটোশপ ব্যবহার করতাম, ছবি আঁকতাম, তখন ফটোশপের বিভিন্ন ধরনের ব্রাশ যে আসিফ ভাইয়ের কাছ থেকে, মেহেদি ভাইয়ের কাছ থেকে পেতাম, এগুলো নিতাম। এরপরে এমন হয়েছে আমি কাইল টি ওয়েবস্টার নামে একজন ডিজাইনার আছেন, আর্টিস্ট আছেন, ওনার ব্রাশ সেট কিনেছিলাম ফটোশপের। খুব ভালো ভালো কিছু ব্রাশ ছিল ওই প্যাকেজের মধ্যে। এটা হচ্ছে 2016 সালের দিকে। তো ওই ব্রাশ সেটটা আমি অনেক দিন ব্যবহার করেছি। বিভিন্ন ধরনের ব্রাশ ছিল ওখানে, একদম স্ক্রিন টোন, এরপরে পেন্সিল, এরপরে কি বলে ওয়াটার কালার, গুয়াশ, এই ধরনের বিভিন্ন ধরনের কম্বিনেশনের অনেক, প্রায় কত 100-এর উপরে ওনার ব্রাশ ছিল। তো এরপরে ফটোশপ আমি লাস্ট ব্যবহার করেছি 2018-19-এ। এখনও মাঝে মধ্যে যে ব্যবহার করি না সেটা না, তবে খুবই কম। আর যখন ফটোশপের নিয়মিত ইউজার ছিলাম তখন আমি আহমেদ আলদুরিয়ের ব্রাশ সেট ব্যবহার করতাম। আমি ওই ব্রাশ সেটের লিঙ্ক নিচে দিয়ে দিব, আপনাদের কারো যদি ইচ্ছা হয় নিয়ে নিতে পারেন। এরপরে শেষের দিকে ব্যবহার করতাম আসিফ ভাইয়ের একটা ব্রাশ সেট আছে। তো পরে যেটা করলাম সেটা হচ্ছে আমার নিজেরও কিছু ব্রাশ হয়ে গিয়েছিল, জানেনই তো মানে কি বছর পর বছর ধরে আঁকতে আঁকতে একটা ব্রাশ লাইব্রেরি হয়ে যায়। ওখান থেকে 2-1টা, এরপরে আসিফ ভাইয়ের থেকে 2-1টা, এরপরে আহমেদ আলদুরিয়ের ব্রাশ সেট থেকে 2-4টা, এভাবে মিলে প্রায় কত 8-10টার মতো ব্রাশ মিলিয়ে আমি নিজে একটা প্যাকেজ বানিয়েছিলাম। ওই প্যাকেজটা হচ্ছে আমি ব্যবহার করতাম শেষ পর্যন্ত, প্রায় বছর বছর ব্যবহার করেছি। আসলে আমার ওই তাও 8-10টা ব্রাশ, ওই ব্রাশের মধ্যে কটা 2-4টা ব্রাশই সবসময় ব্যবহার করা হতো। টেক্সচার বা এই ধরনের একটু ইফেক্ট দেওয়ার জন্য হয়তো বা মাঝে মধ্যে স্পেশাল কিছু ব্রাশ ব্যবহার করতাম। তো এই হচ্ছে
ফটোশপ ব্রাশ এবং ফটোশপের কাহিনী। এরপর আসে ক্লিপ স্টুডিও। আমি বর্তমানে পুরোপুরি সব কাজ মানে ইলাস্ট্রেশনের কাজ ক্লিপ স্টুডিওতেই করি, এবং ক্লিপ স্টুডিওতে কিছু ব্রাশ আছে, তাও ম্যাক্সিমামে হচ্ছে ডিফল্ট ক্লিপ স্টুডিওর ওই ব্রাশগুলোই ব্যবহার করি, পেন্সিল ব্রাশ যেটা আছে সেটা। আর ইঙ্কিংয়ের জন্য লুজ একটা ব্রাশ আছে, লুজ ইঙ্কিং টাইপ নাম বা এরকম। এরপরে ইয়েতি নামে একটা ব্রাশ আছে। এরপরে আমি নিজে একটা ব্রাশ বানিয়েছি, হ্যাঁ আমি এখন ব্রাশ বানাতে পারি ক্লিপ স্টুডিওতে। আর এই 2-3টা ব্রাশই ব্যবহার করি। আর ক্লিপ স্টুডিওতে বিভিন্ন ধরনের যে কাপড়ের, জামা কাপড়ের যে ডিজাইন বা কোনো একটা বিল্ডিংয়ের যে ডিজাইন থাকে সেই ডিজাইনগুলো দেওয়ার জন্য আমি নিজেই ব্রাশ বানাই ইদানিং। ওরকম আমার প্রায় 40-50টা ব্রাশ আছে মনে হয়। এগুলো হচ্ছে ডিজাইনের জন্য, মানে লাইনার টাইনার এসব কিছু না। মনে করেন একটা শাড়ি আঁকলাম, ওই শাড়িতে হচ্ছে শর্টকাটে একটা ডিজাইন দিতে হবে, তখন একটা ফুল ফল লতা পাতা এঁকে দিলাম। তো ওই ধরনের অনেকগুলো ব্রাশ আছে। এই ব্রাশগুলো আমি মনে হয় ফ্রিতে অনেকগুলো দিয়ে দিয়েছিলাম কোথাও, মানে আকান্তিশী লিঙ্ক দিয়েছিলাম মনে হয় মোস্ট, মানে আমার যদ্দূর মনে পড়ে। তো যাই হোক, তো ঘুরে ফিরে এখন আমি যেটা দেখি সেটা হচ্ছে ক্লিপ স্টুডিওতে আমি ঘুরে ফিরে কয়টা 3-4টা ব্রাশই ব্যবহার করি, আর বেশি না। তো একসময় যে জিজ্ঞেস করতাম এখানে ওখানে যে আপনি এটা কোন ব্রাশ ব্যবহার করছেন, মেহেদি ভাইকে, আসিফ ভাইকে, অথবা আরও বড় বড় আর্টিস্টদেরকে বাইরের কান্ট্রির, তো ওইটা এখন আর হয় না। এখন এই যে কোন ব্রাশ ব্যবহার করেন এটা বলা কি খারাপ বলছি আমি? মোটেও না। একজন বিগিনার আর্টিস্ট হিসেবে আমি বলবো, এবং আসিফ ভাই ওই কথাটাই বলে, যে আপনার যদি মনে হয় যে আপনি করবেন, যে মানে একটা ব্রাশ সেট, একটা গ্যাজেট আপনার দরকার, আপনার যদি সামর্থ্য থাকে আপনি কিনে ফেলেন। আপনি কেনার পরে বুঝতে পারবেন যে এই গ্যাজেটটা আপনার জন্য জরুরি কি না। সেটা কি আপনি কি এটা থেকে আপনি কি কাজ করতে পারছেন নাকি পারছেন না। আপনি যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনার কাছে আর কোনো এক্সকিউজ থাকবে না। এর আগে আপনার কাছে একটা এক্সকিউজ ছিল, এটা হচ্ছে আসিফ ভাইয়ের বক্তব্য, যে আমার কাছে ওই ব্রাশটা নাই বলে, ওই পেনটা নাই বলে আমি আঁকতে পারছি না। কিন্তু আপনি যখন ওই ব্রাশটা, ওই পেনটা যখন কিনে ফেলবেন বা পাবেন, তখন আপনি যখন ওটা দিয়ে আঁকতে যাবেন এবং পারবেন না, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে দোষটা ওই ব্রাশ বা ওই পেনের জন্য হচ্ছে না, সেটা না, আপনি মূলত আঁকতে পারেন না বলে আঁকতে পারছেন না। তখন কিন্তু আপনার এক্সকিউজ আর থাকবে না, তখন আপনি আবার নতুন করে আঁকা শিখবেন বা নতুন কোনো ব্রাশ খুঁজবেন। তো এভাবে ব্রাশ খুঁজতে থাকেন, বা আপনার যদি সামর্থ্য থাকে আপনি বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহার, মানে কি ট্রাই করে দেখতে পারেন। সেটা হতে পারে একটা গ্রাফিক ট্যাবলেট অথবা একটা পেন ডিসপ্লে সিনটিক যেটা, এরপরে হতে পারে সেটা আইপ্যাড প্রোতে আপনি প্রোক্রিয়েটে আঁকলেন। মানে বলা যায় না যে কোন গ্যাজেটটা আপনাকে স্যুট করবে। আপনার যদি সামর্থ্য থাকে আপনি কিনে ফেলেন, এটাই হচ্ছে শেষ কথা। এরপরে আসে ডিজিটাল ড্রয়িং নিয়ে, তো মানে ট্যাবলেট, ব্রাশ, প্যাটার্ন এসব নিয়ে তো বললামই। এরপরে আসা হচ্ছে ট্রেডিশনাল টুল। আমি ট্রেডিশনালি খুব বেশি আঁকি না, এরপরে স্কেচবুকে মোটামুটি আঁকার চেষ্টা করি প্রতি মাসেই কোনো না কোনো। এখানে ভালো মতো দেখা পাচ্ছি না কারণ NSFW আর্টওয়ার্ক আছে। তো ট্রেডিশনাল আঁকার জন্য আমি খেরোকাতা আছে আজিজ মার্কেটে, খেরোকাতার যে অনেকগুলো বিভিন্ন ধরনের কি বলে স্কেচবুক পাওয়া যায়, এগুলো একসাথে 5-6টা কিনে ফেলি, ওগুলোতে আঁকি। এবং আঁকার জন্য আমি ব্যবহার করি মোটামুটি এই জিনিসগুলো। একটা হচ্ছে মাইক্রন পেন একসময় দেখতাম যে বিদেশি বড় বড় আর্টিস্টরা ব্যবহার করতেন। তো মাইক্রন পেন যখন দেখতাম তখন মনে হতো কি যে না, এই পেন পাচ্ছি না বলে হয়তো আমার আঁকা আঁকি হচ্ছে না ট্রেডিশনাল পরে। কিন্তু এগুলো তো দেশে পাওয়া যেত না। আমার কাজিন, আমার ছোট ভাই রনেল, সে থাকে কাতারে। সে কাতার থেকে দেশে আসার সময় বললো যে ভাইয়া কি আনবো, আমি বললাম যে আমার জন্য মাইক্রন পেন আনতে হবে। সে কাতার থেকে আমার জন্য অনেকগুলো মাইক্রন পেন আনছিল ওই সময়। তো এখনও সে প্রতি বছর কাতার থেকে আসার সময় আমার জন্য মাইক্রন পেন নিয়ে আসে। এরপরে তাকে আরেকটা জিনিস আনতে বলেছিলাম, যে জিনিসটা আমার খুবই কাজে লেগেছিল, সেটা হচ্ছে এই পেনটা। এটা হচ্ছে প্রিজমা কালার, দেখা যাচ্ছে, আচ্ছা খোলা যাচ্ছে না। এটা হচ্ছে প্রিজমা কালার কুল ইরেজ পেন। এটা ব্যবহার করতে দেখছি আমি আর্টিস্ট জ্যাক পার্কারকে, আমার খুবই ফেভারিট একজন আর্টিস্ট। উনি এটা দিয়ে প্রথমে রাফ করার পরে হালকা করে মুছে ফেলে ওটার উপরে খুব সুন্দর পেন দিয়ে, যে মাইক্রন টাইক্রন এসব দিয়ে, এরপর ব্রাশ পেন দিয়ে ছবি আঁকেন। তো ওইটা দেখে আমার মনে হলো যে এই পেনটা আমার দরকার, এবং এই পেনটা সত্যি সত্যি আমার কাজে লেগেছে। আমি স্কেচবুকে যখন আঁকাআঁকি করি তখন এটা দিয়ে প্রথমে একটা স্কেচ করে ফেলি খুবই হালকাভাবে, এর উপরে পরে ব্রাশ পেন দিয়ে অথবা পেন দিয়ে ছবি আঁকার পরে এটা খুব সহজেই মুছে যায়, ইরেজার দিয়ে মুছে ফেলতে পারি আর কি। তো এটা হচ্ছে এই পেনটা আমি খুব বেশি ব্যবহার করি। এরপরে
মেকানিক্যাল পেন আছে একটা, এটাও মাঝে মধ্যে ব্যবহার হয়। এরপরে মোটা মানে জেস্টার বা মানে কি সিলুয়েট আঁকার জন্য এই পেন্সিলটা ব্যবহার করি। এটা দেখেন খুবই মোটা একটা পেন্সিল, এটা 6B। এরপরে এটা কি ব্লু পেন, এটাও ব্লু পেন্সিল, এটাও মাঝে মধ্যে ব্যবহার করা হয়। এগুলো আমার জন্য রনেল আনছিল সবগুলা। এরপরে পেন, পেন্সিল তো গেল, এরপর আসে পেন। পেন্সিলে তো এগুলো তো আগে দেখিয়েছিলাম, স্টেটলারের মানে রেগুলার পেন্সিল, খুবই ভালো একটা পেন্সিল এটা। এরপরে আসে পেনের কথা। মাইক্রন পেন তো দেখিয়েছি। মাইক্রনের পরে যে পেনটা আমার সবচেয়ে বেশি ফেভারিট সেটা হচ্ছে পেন্টেলের ব্রাশ পেন। এই ব্রাশ পেনটা দিয়ে আমি আঁকতে দেখছি জ্যাক পার্কারকে, এরপরে স্কট ইয়ংকে আঁকতে দেখছি এই পেনটা। এরপর আমার মনে হলো যে এই পেনটা আমার দরকার, এবং এই পেনটার সবচেয়ে ভালো কথা হচ্ছে, ভালো জিনিস যেটা সেটা হচ্ছে এটা রিফিল করা যায়। এটা হচ্ছে আপনার এই যে এটা কি এই কালিগুলো হচ্ছে পাওয়া যায় রড রিং যে কালি বাংলাদেশে পাওয়া যায়, ওই কালি দিয়ে এই পেনটা রিফিল করা যায়, এবং এই পেনটা দিয়ে মানে আঁকা খুবই মজা লাগে। আমি কিছু আঁকা দেখাই এই পেনের আঁকা। এই যে স্কেচ করার জন্য খুবই দারুণ আর কি, মানে সামনে দুই তিনটা আঁকি। এটা হচ্ছে প্রেসারের উপরে, হচ্ছে আপনার হাতের প্রেসারের উপরে এটার মোটা চিকন এটা হচ্ছে কন্ট্রোল করা যায়। তো এই পেনটা আমার খুবই ফেভারিট, এটা হচ্ছে পেন্টেল পকেট ব্রাশ পেন, এটা রিফিল করা যায়। আমি এটা ব্যবহার করছি গত বছর 19, 20, 21 3 বছর ধরে ব্যবহার করছি। তো যতদিন ঠিক থাকে এটা আমি ব্যবহার করব। তো এটা হচ্ছে আমার পেন, এবং রিসেন্টলি আমি যে পেনগুলো ব্যবহার করছি এর মধ্যে একটা হচ্ছে বিগ পেন, খুবই দারুণ একটা পেন। এটা রিসেন্টলি বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এই পেনটা 35 টাকা করে রাখে একটা। এই পেনগুলোর দাম বলা হয় নাই। মাইক্রন পেনের দাম হচ্ছে এখন বাংলাদেশে পাওয়া যায়, অ্যাভেলেবল আজিজ মার্কেটে, গ্রাস হোপারে পাওয়া যায় 100 থেকে 110 টাকা। এরপরে পেন্টেলের পকেট ব্রাশ বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি শিওর না, আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম, আমার খরচ পড়েছিল এটা 950 টাকা। আমার এখন যতটুকু মনে পড়ে এটা 950 টাকা একটা এই একটা পেন। এরপরে বিগ পেন হচ্ছে 35 টাকা। আর রিসেন্টলি যে পেনটা আমি আবিষ্কার করেছি বাংলাদেশি মার্কেটে সেটা হচ্ছে কই দেখা যাচ্ছে না, এটা দেখেন, এটা হচ্ছে কি প্যান্টোনিক। এটা হচ্ছে লিঙ্কের, এটা হচ্ছে বিভিন্ন ধরনের কালার পাওয়া যায়। আমি এটা আমি নিয়েছি নীল, এরপরে লাল একটা আছে, সবুজ একটা আছে, বিভিন্ন। এটা খুব সুন্দর, এটা দিয়ে মানে এই যে এখানে দেখেন আমি নীল এঁকেছি স্কেচ করার জন্য, এটা দারুণ। মানে পেছনের মানে হালকা পাতলা ডিটেল দেওয়ার জন্য আর কি, স্কেচ বুকে জাস্ট মজা পাওয়ার জন্য। তো এগুলোই হচ্ছে আমার ট্রেডিশনাল এবং ডিজিটাল টুলস অ্যান্ড কি বলবো গ্যাজেট, আমি এগুলোই ব্যবহার করছি এবং এগুলো দিয়ে আমি আঁকছি। এবং একসময় আরও অনেক ধরনের জিনিসপত্র কিনতাম, আমি ট্রাই করতাম এটা সেটা, আরও অনেক ধরনের ব্রাশ ছিল মনে হয় আমার কাছে। তারপরে ওয়াটার কালারের যে ব্রাশ তুলি এগুলো আছে। এবং এটা হচ্ছে সাকুরায়ের কি বলে ওয়াটার কালার সেট, এটা আমার জন্য এনেছে রনেল, আমার ভাই। সে এটা হচ্ছে এটা দেখতাম যে এই চুলটা এই ব্রাশ সেটের এই ওয়াটার কালারের এই সেটের খুবই মজার বিষয় হচ্ছে যারা ওয়াটার কালার ড্রয়িং করেন এবং বাইরে আউটডোরে আঁকাআঁকি করেন তাদের জন্য এটা খুবই কাজের, কারণ এটার ভেতরে করে আপনি মোটামুটি পানি, এরপরে হচ্ছে প্যালেট, এরপরে হচ্ছে কালার, সব কিছু একসাথে নিয়ে যেতে পারছেন আর কি। কম্প্যাক্ট মানে জিনিসটা হচ্ছে মোবাইল, আপনি পকেটে ভরে নিয়ে যেতে পারবেন। এরপরে আবার এই যে রঙের প্যালেট আছে। এরপর আবার বড় একটা, এটা কি এটা অনেকদিন ব্যবহার না করতে না করতে রঙগুলো শুকিয়ে ঝরঝরে পড়ে যাচ্ছে, এটাও আছে আমার কাছে। মাঝখানে আমি আর্টিস্ট প্রসূন হালদারের কাছ থেকে, আমার ফেভারিট একজন আর্টিস্ট, ওয়াটার কালারের একটা ওয়ার্কশপ করেছিলাম। তো ওখানে কিছুদিন ওয়াটার কালারের কাজ করেছিলাম, ওই সময় কেনা এইসব। তো ট্রেডিশনাল কাজও আমি মাঝে মধ্যে করি, ওয়াটার কালার জাস্ট নিজের ভালো লাগে তাই করি। খুব সুন্দর করে যে
মানে ভালো লাগে আর কি। পেন্সিল দিয়ে ব্রাশ পেন দিয়ে আঁকার পরে হালকা পাতলা কালার দেওয়ার চেষ্টা করি। তো শুধুমাত্র ডিজিটালি না থেকে ট্রেডিশনালিও ট্রাই করা মাঝে মধ্যে নিজের জন্য ভালো, এটা অন্তত আমি মনে করি। আর মেহেদী ভাই তো খুব বেশি জোর দেন ট্রেডিশনালে আঁকার পক্ষে। উনি মেহেদী ভাই মানে বর্তমানে আমাদের এখানে এই যে কার্টুনিস্টরা আছেন সবচাইতে বেশি আমার মনে হয় যে কার্টুনিস্টদের মধ্যে উনি সবচাইতে বেশি কি বলেন ট্রেডিশনালি আঁকাআঁকি করেন। প্রতিদিন সকালে উনি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ট্রেডিশনালি পেন্সিলে পেন দিয়ে আঁকাআঁকি করেন, সেগুলো উনি ইনস্টাগ্রামে আপলোড করেন, খুবই সুন্দর হয়। ওনার সাথে দেখা হলে আমাকে বলেন যে স্কেচবুকে আঁকো। তো স্কেচবুকে আঁকাটা জরুরি ডিজিটালি আঁকার পাশাপাশি। স্কেচবুকে আঁকলে যেটা হয় কি সেটা হচ্ছে ইচ্ছা মতো আঁকা যায়, ফিনিশ করার ওরকম কোনো তাগিদ থাকে না। মানে খুব বেশি যে ফিনিশিং হতে হবে এমন কোনো কথা নেই, আপনার যা ইচ্ছা তাই আঁকেন, ভুল করেন, ভুল করে করতে করতে শিখবেন। তো এই তো তো আজকের এই যে লং ভিডিও, এই ভিডিওর শেষ কথাটাই সেটা হচ্ছে আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি মানে সুযোগ থাকে, যে মনে যদি হয় যে আমার ওই পেনটা দরকার, ওই পেন্সিলটা দরকার, তবে কিনে ফেলেন, কিনে ট্রাই করেন। আপনি যতক্ষণ না পর্যন্ত ট্রাই করছেন ততক্ষণ পর্যন্ত আপনি আসলে জানবেন না বা বলতে পারবেন না বা আপনি শিওর হতে পারবেন না যে আপনার কোন পেনটা আপনার ভাল লাগবে। মানে আপনি যখন পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ওই পেনটা দিয়ে আঁকতে পারছেন কিনা পারছেন না। আপনি যদি আঁকতে না পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে আঁকতে পারেন না, সেই কারণে এই পেনটা আপনার কাজে লাগছে না। কিন্তু আবার দেখবেন কি ওই পেন দিয়ে খুব সুন্দর করে ছবি আঁকছে অন্য একজন আর্টিস্ট, আমাদের খুবই পরিচিত একজন আর্টিস্ট, মানে খুবই দারুণ আঁকেন, নাম বললাম না। ওনাকে মানে কি দেখা যায় কি 5 টাকা দামের যে ইকোনোডিএক্স পেন ওটা দিয়ে খুব সুন্দর ছবি আঁকেন, যেটা আমি ডিজিটালিও কখনো আঁকতে পারবো না বা অন্যদেরকেও আঁকতে দেখি নাই অন্যান্য ওরকম পেন দিয়ে। তো পেন, পেন্সিল, গ্রাফিক ট্যাবলেট বা যাই বলেন না, বা ব্রাশ সেট, প্যাটার্ন, সব কিছু হচ্ছে আসলে নিজের উপরে, যে একজন আর্টিস্টের উপরে। একজন আর্টিস্ট বছরের পর বছর ধরে আঁকতে আঁকতে মানে কি, যে মনে করেন প্রথমে 10টা ব্রাশ ছিল, ওখান থেকে প্রথম 2 বছর 10টা দিয়ে আঁকছেন, এরপরে দেখা গেল 10টা দিয়ে আঁকছেন না উনি, কয়টা 6টা দিয়ে আঁকছেন, এরপরে একসময় গিয়ে দেখা গেলো 10টার মধ্যে 2 থেকে 3টা ব্রাশই ঘুরিয়ে ফিরে সবসময় ব্যবহার করেন। এটা হচ্ছে অভ্যস্ত হয়ে যাওয়ার বিষয়। মানে আপনি যখন অনেক মানে টুলস, আপনার যে খাতা কলম এগুলো যখন বারবার যখন ব্যবহার করবেন বছরের পর বছর ধরে, আপনি আসলে কোনো একটা মানে কি যে টুলসের সাথে আপনার নিজের একটা মানে কি বোঝাপড়া হয়ে যাবে, একটা গ্যাজেটের সাথে, একটা ব্রাশ সেটের সাথে, একটা ব্রাশের সাথে, একটা পেনের সাথে বা পেন্সিলের সাথে। তো এই যে বোঝাপড়াটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের পেন, পেন্সিল করে থাকি, ব্রাশ, আমার কাছে এই যে জি পেনও আছে মনে হয়, এটার নিবটাই মুহূর্তে নাই, এটা আমাকে দিয়েছিল হাসিব ভাই। তো এইসব এক্সপ্লোর করার প্রয়োজন আছে, যদি সামর্থ্য থাকে তবে এক্সপ্লোর করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন টুলটা আপনার জন্য জরুরি বা দরকারি, বা কোনটা আপনার কাজে আসছে বা কোনটা কাজে আসছে না। এবং দিন শেষে আপনার আফসোসটাও থাকবে না যে আমি মনে হয় ওই পেনটা পাচ্ছি না বলে আঁকতে পারছি না, বা ওই ব্রাশ সেট নাই বলে আমি আঁকতে পারছি না, এটা আর কি। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি এই বকবকানি কারো না কারো কাজে আসতে পারে। আপনারা যদি অন্য কোনো টপিক নিয়ে যদি আড্ডা দিতে চান আমার সাথে দিতে পারেন, অথবা যদি চান যে আমি কোনো একটা বিষয় নিয়ে কথা বলি আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি যদি পারি তাহলে বললাম। এই তো আজকে এতটুকুই, বিদায় সবাইকে, ধন্যবাদ।